নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছর আপনাদের সবাইয়ের ভালো কাটুক, এই কামনা আমি করি। যাই হোক, 250 গ্রাম আমি বিউলির ডাল বা উড়দ ডাল যাই বলি না কেন, অনেকে আমরা অনেক রকমভাবে চিনি। ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সেটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়েছি অনেকটা, বেশ ঝরঝরে হয়েছে। এবার এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এটা এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি, এটা ভালো করে পেস্ট করে নেব। এবার এরপরে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর কারি পাতা, ধনে পাতা, এটা ভালো করে কুচিয়ে নিতে হবে। এরপরে একটা তড়কা প্যানের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়েছি আর দেব গোটা জিরে, এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তেলটা বেশ ভালো গরম হয়ে গিয়েছে। এখানে যে পেস্টটা বানিয়েছি ডালের, সেটা এখন ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে, তবে বড়াটা ভালো ফুলবে এবং মুচমুচ করবে। এটা অনেকটা সময় লাগে ফেটিয়ে নিতে। এটা যতটা ভালো ফেটানো হবে তত বেশি ভালো ফুলবে এবং খেতেও ভালো লাগবে, না হলে শক্ত শক্ত হয়ে যায়। অনেকটা সময় নিয়ে আমি এটা ফেটিয়ে নিয়েছি। বেশিক্ষণ ফেটালে এটা বেশ হালকাও হয়ে যায়। এটা জলে দিয়ে একবার দেখতে হবে কতটা হালকা হয়েছে। প্রথমে একটা ফেলে দেখব কতটা হালকা হয়েছে, দেখলেই বোঝা যাবে বেশ হালকা, জলে বেশ ভাসছে। এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, অর্ধেক চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার কুচানো লঙ্কা, ধনিয়া পাতা, কারি পাতা দিয়ে দিলাম। এর মধ্যে এবার দেব নুন, স্বাদ মতো নুন দিতে হবে। আর দেব 1 চামচ বিট নুন, এটা দিলে বড়ার স্বাদটা খুব সুন্দর হয়, খুব খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে তেলটা আমি ফুটিয়ে রেখেছিলাম জিরা দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খাবার সময় গালে যখন একটু জিরা পড়বে তখন বেশ ভালোও লাগে, মুচমুচ করে। খাবারের স্বাদটা বেশ বদলে যায়, খুব ভালো খেতে লাগে, সেই জন্য আমি এটা দিই। সব মশলা দেওয়া হয়ে গেছে, আর ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে না মাখালে হবে না, সময় নিয়ে মাখাতে হবে। যাই হোক, এদিকে তেলটা, সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে। একটা বড় চামচ নিয়েছি, তার পিছনের দিকে কিছুটা তেল লাগিয়ে দিয়েছি। ডালটা এবার এই চামচের পিছনে লাগিয়ে দিলাম। এটা দিয়ে করলে বেশ ভালো হয়, আমার তো বেশ সুবিধা হয়। মাঝখানে একটু গোলাকার করে দিচ্ছি ছিদ্র। যেহেতু তেলটা গরম, এবার এটা ছেড়ে দেব। চামচের সাহায্যে করলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধাও হয়। আমি বেশিরভাগ এভাবেই করি। প্রথমে একটা দিয়ে দিয়েছি, এভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। কত সুন্দরভাবে এটা ছেড়ে যায়। এগুলো ভাজতেও বেশ সময় লাগে।
আমি একদম লো ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাইরের দিকটা ভাজা হয়ে যায় কিন্তু ভেতরে কাঁচা থাকে। তখন খেতে ভালো লাগে না। লো ফ্লেমে রাখলে কি হয়, বাইরে ভেতরে দুদিকেই সমান ভাজা হয়ে যায়। প্রথমে দুটো আমি ভাজা করে নিচ্ছি, পরে বাকিগুলো ভেজে নিতে হবে এভাবে। এই বড়া খেতে খুব ভালো লাগে, বিশেষ করে সাম্বার ডালের সঙ্গে তো ভীষণ ভালো লাগে। এভাবে বাকিগুলো আমি দিয়ে দিয়েছি। একটু আগে পরে হয়ে গিয়েছে। দুটো বড়া বেশি ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে মুচমুচে হয়েছে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। বাকিগুলোও ভেজে নিয়েছি, এটা সাম্বার ডালের সঙ্গেই খাওয়া হবে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।